জেল থেকেও হাসিনার সঙ্গে ফোনে কি ষড়যন্ত্র করছে সালমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন কয়েকজন রাজনীতিবিদদের মধ্যে নাম ছিল সালমান এফ রহমান। শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার পেছনে যথেষ্ট অবদান তার। তবে বর্তমান শেখ হাসিনার দেশ ছাড়া আর অন্যদিকে সালমান এফ রহমানের কারাগারে তাদের দুজনেই রাজনৈতিক ক্যারিয়ার এবং দুর্ধর্ষ প্রস্তাব এখন পুরোই বিধ্বস্ত। তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। কারাগার সূত্রে দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকার বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকেই মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানেই নেটওয়ার্ক জামার বসানো আছে। গেল 13ই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় রাজধানী সদর ঘাট থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন সুবিধা পান। ডিভিশন পাওয়া কারাবিদদের অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারের পেছনে চেয়ার টেবিল ও খাট সেগুলো ডিভিশনহীন বন্দীরাই পান না। কারাগারের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে কারাগারে বসে ভাত অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ সুযোগ পাচ্ছে সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহার সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকার বিশ্ব জুড়ে যোগাযোগ সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে জেলে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলেই জোর দাবি করেছেন আইনজীবী পিজন সহ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি বলেন, যেহেতু অর্থটি আপনারা দিয়েছেন সেটি চেক করেই দেখব। সালমান এফ রহমানকে যে জোরে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই, সেখানে সিগন্যাল জামার বসানো রয়েছে। এই বিষয়ে সাবেক ডিআইজি প্রিন্স ও কারাগারের বিশেষজ্ঞ মেজর অব শামসুল হায়দার সিদ্দিকী জানায়, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30 হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এই টাকার কিছুই না। ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এইসব অপরাধে জড়িত থাকেন। তিনি আরো জানান, কারা কর্তৃপক্ষে উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়াও প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর পর রুম বদলানোর দরকার, তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইন ব্যবস্থা নিতে হবে।